বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম সেরা পার্বণ পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ উপলক্ষে আমরা বাঙালিরা মেতে উঠি পিঠে পুলি উৎসবে। আর সম্পাস কিচেন মানেই যে কোনো উৎসবে সেরার সেরা রান্নার রেসিপি, যা হবে সামথিং নিউ, টেস্টি অ্যান্ড ইজি। তাই নিয়ে আজকের রেসিপি মাছের ঝাল পাটিসাপটা, যা আশা করি এই প্রথমবার সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্ট্রোডিউস হলো। আশা রাখি সকল খাদ্যরসিক বাঙালির মনে এই নতুন পিঠার রেসিপি জায়গা করে নেবে। ভালো লাগলে এই অভিনব রেসিপিটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। মাছের ঝাল পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবারে উষ্ণ উষ্ণ গরম জল অ্যাড করে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। এক কাপ উষ্ণ উষ্ণ গরম জল অ্যাড করে আমি কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে। চলুন আমরা দেখে নিই এর ঘনত্বটা কেমন হবে। এবারে এই ব্যাটারটাকে আমরা 20 থেকে 30 মিনিট রেখে দেব। সেই সময় আমরা পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। এবারে পাটিসাপটার পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সরষের তেল। এবারে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। আমি 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এটাকে রান্না করব। এমনই অভিনব নতুন নতুন রেসিপির আপডেট প্রতি সপ্তাহে পাওয়ার জন্য সম্পাস কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। 8-10 মিনিট লো ফ্লেমে রান্না করার পর যখন মাছগুলো গলে যাবে, তখন এইভাবে মাছের কাঁটাগুলোকে খুব সাবধানে আমরা তুলে নেব। কাঁটাগুলো বের করে নেওয়ার পরে এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে নাড়তে নাড়তে রান্না করব। হাই ফ্লেমে নাড়তে নাড়তে 5 মিনিট রান্না করতেই জলটা শুকিয়ে গিয়ে তেল বেরোনো শুরু হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আমি 1 মুঠো ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। ধনেপাতা অ্যাড করার পরে আরো 2-3 মিনিট আমি হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্নাটা করে পুরটাকে একদম শুকিয়ে নিয়েছি। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর সামান্য ঠান্ডা হতে দেব, তারপর চলে যাব ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে আবারও একটা প্যান গরম করে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দেব 1 হাতা। হালকা করে প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম।
তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে এক সাইড বরাবর পুরটা দিয়ে দিলাম লম্বা করে। তারপরে খুব সাবধানে আমরা পাটিসাপটাটাকে ফোল্ড করে নেব। আমাদের মাছের ঝাল পাটিসাপটা একদম রেডি। এবারে এটাকে তুলে নিয়ে আমরা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের লোটে মাছের পাটিসাপটা রেসিপি। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের এই অভিনব রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক করুন, আর পৌষ পার্বণের দিনে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই দারুণ দারুণ নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই পৌষ পার্বণের আগাম শুভেচ্ছা। নমস্কার।